গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। দেখো আমাদের ওয়েদার আজকে ভীষণ খারাপ, দেখেছ? দেখো ওই যে বাজিরও শব্দ, এই যে শোনো, দেখো সমানে বৃষ্টি পড়ে যাচ্ছে, প্রচণ্ড ওয়েদার খারাপ। দেখো সবাই কেমন আছো? আমি আছি মোটামুটি, এখন বাজে 8টা। দেখো শুভ সকাল বন্ধুরা। দেখো কি অবস্থা ওয়েদারের, বললাম না? তো অনেক দিন থেকেই দেখছি আর কি মোবাইলে যে তোমার বৃষ্টি আসবে বৃষ্টি আসবে, সেই বৃষ্টি এলোই। আর ও বাড়িতে সজনা ফুল একদম মাটিতে পড়ে সাদা হয়ে আছে, দেখাতে পাচ্ছি না, এতটা দূর বৃষ্টি। তাহলে চলো শুরু করি সকাল থেকে। 10টার উপরে বাজে। ওঠ, ডাক দাও, সেরু ডাকো ডাকো, বলো ওঠো ওঠো ওঠো, বলো ওঠো। কি হ্যাঁ হ্যাঁ ওঠো ওঠো, হ্যাঁ তোলো তোলো, হ্যাঁ 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 হ্যাঁ, বকা দাও বকা দাও বকা দাও, হ্যাঁ ওঠ ওঠ, হ্যাঁ হ্যাঁ ওঠ, হ্যাঁ। বাইরে তো বৃষ্টি, বাইরে হিসু করবে কিভাবে ছাদে? আরে বাইরে হিসু করা যাবে না, যাবে না, রাগারাগি করে কোনো লাভ নেই, কোনো লাভ হবে না, হবে না। ওইদিকে না, এইদিকে আসো, ওইদিকে কিছু করে দিবে। হ্যাঁ বন্ধুরা, সকালবেলায় তো ওয়েদার দেখিয়েছিলাম, এখনো ওই রকমই মনে হয়। 4-5 দিন ওই যে সকালে বলেছিলাম এই ওঠে না বিছানাতে, এইরকমই অবস্থা হবে। তো বেশ ফুল গাছে 4টা জবা ফুটেছে, কিন্তু বৃষ্টি হচ্ছে ঠিকই, ঠান্ডা নেই। আমি একটা খালি ঠান্ডার অনুভব করার জন্য একটা হাউস কোট পরে নিলাম, কারণ হচ্ছে ঠান্ডাটা তো অত তাড়াতাড়ি আমরা কেউই যেতে দিতে চাই না। মনে হয় ঠান্ডাটা থাক, কেননা এখনও যেহেতু ফেব্রুয়ারি মাস যায়নি, তো সেই কারণে তা মনে হচ্ছে যে আজকে একটু উনানে বাইরে বেশ বসে বসে চিকেন কষা করলে, আর চারিদিক থেকে বেশ বৃষ্টি পড়ছে, ভালোই লাগবে না আমেজটা? তাহলে চলো, সুন্দর ওয়েদার না, বৃষ্টি হয়েই যাচ্ছে, ট্যাপার ট্যাপার বৃষ্টি। আর এই যে দেখো জবা ফুল গাছে কতগুলো ফুল ফুটেছে, তাই ভাবলাম এই ফুলগুলো আমি আনতে পারবো না, ওর বাবা নিয়ে আসবে। বৃষ্টির জল পড়লে, এ মা, তাহলে তো কলা গাছের লোক আর আসবে না গো। ওহ, এই কলাগুলো একটা কি যে ব্যাপার হয়ে দাঁড়ালো, বেশ অনেকগুলো, 3টে 4টে 5টা। হ্যাঁ, ও কলা পেকে গেছে, এখন কি হবে? আপনাদের কলা, এ মা দেখো কথাই বলতে দেয় না, আপনাদের কলা পাকেনি? আপনাদের কলা পেকেছে? এই আর শুনলো না, ভগবান। কিসের গো? হ্যাঁ, লোক কথা বললে খালি চিৎকার তোমার। তুমি খালি মানে তুমি একটা না, সত্যি তুমি একটা না, মানে সত্যি কথা একটা, মানে লেজ, সব ব্যাপারে অংশগ্রহণ। এই বিছানা রুবুর যা তোলার ছিঁড়ি, তাই না? হ্যাঁ করে। ওই যে কখন লোকটা ফোন করছে টিকিটের জন্য, তা তোমার যখন শরীর ভালো না, তুমি তাড়াতাড়ি ঘুমাও না? তাড়াতাড়ি ঘুমাবে না, রাত করতে অশান্তির শেষ নাই। এই সংসার মানেই অশান্তি, আর বলে আমার শরীর ভালো না। তো বেলা তাড়াতাড়ি শুতে হবে, তাড়াতাড়ি উঠতে হবে, তাই না? এইটা আর বুঝাই পারা গেল না। সংসার মানেই একটা, মানে কি রূপ সংসার মানে, হ্যাঁ জ্বালা, সংসার মানে জ্বালাতন, জ্বালা। রুবু এর জন্য বিয়ে করবে না তো, তাই না রুবু? হ্যাঁ করবো না আসলে। কেন? আমার সম্পত্তি অর্ধেক কাউকে দিব না। সম্পত্তি অর্ধেক কাউকে দিবে না, তাহলে এই সম্পত্তি তো পড়ে থাকবে। থাক, সেটা ভালো। তাহলে কি হবে পড়ে থাকলে? বিয়ে হবে, তারপর বউ ডিভোর্স যাবে। ডিভোর্স হয়ে যাবে? ও এখন তো ডিভোর্স একটা কোনো ব্যাপারই না, না? হ্যাঁ। আম্বা, সংসারের জ্বালা,
তাহলে আজকে ভিডিওর থাম্বনেল এটা দেবো, সংসারে জ্বালা আর সইতে না পারি। ঠিক আছে, এই একটা ডিস্টার্ব যে বৃষ্টি একটু হবে কি না হবে, সঙ্গে সঙ্গে তোমার ইসে হবে। ওই দেখ তো রে, ঠিক করে লাগালে আমাকে রাখতে দেবো। না না না, ওই দেখ প্লাগ কেমন হয়ে আছে, খালি ফাঁকিবাজি আলাপ না। কিছু হোক বা না হোক, তোমার একদম বজ্র বিদ্যুৎ সহকারে শুরু হয়ে গেল। কালকের কতগুলো ভাত আছে, ভাতটা এখন গরম করে নেব। দেখো সকালে ভাত খাওয়া হবে, ওইসব প্যাশানে রুটি ফুটি করে কোনো লাভ নেই। ভাত বাঙালির প্রিয় খাদ্য, 3 বেলা করে ভাত। ছোট রে বাবা রে, এই জায়গাটা আজকে ধোয়াইতেই হবে। ছোট যাচ্ছে, কোথায় যাচ্ছিস সেটা? হ্যাঁ, আজকে আমাদের একটু বেরোনোর কথা ছিল, আর হলো না রে, তাই না? তালা খোল, তালাটা খুলে দে। আরে ওদিকে যাও, ওদিকে যাও, ওদিকে যাও। ইস তুই যা, তুই যা। এই বেরোবি না। কি বেরোবি না, এই এই ছাতা খোল। বৃষ্টির জলে কি অবস্থা হয়ে গেছে, এই বাবা গায়ে বেশ ঠান্ডা লাগিয়েছে। বৃষ্টির জল ঝিরিঝিরি ঝিরিঝিরি উঠছে, বৃষ্টি পড়ছে, কিন্তু ক্যামেরায় দেখানো যাবে না, ধোয়া ধোয়া হয়ে গেছে চারিদিক। দাঁড়া রে, দাঁড়া দাঁড়া, এইখান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখো 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 কাণ্ড। হ্যাঁ, ফোন করিস, নিচের দিকে তাকিয়ে যা। না, প্রথমে আগে মাংসের দোকানে যাবি, তারপরে রিঙ্কুর মার দোকান থেকে ফোন করবি। দেখো গানটাকে দেখো। দেখো আজ যা মানে ওয়েদার, তাতে তো মনে হচ্ছে না জামা কাপড় শুকাবে, কেননা বৃষ্টির থেকেও বড় কথা হচ্ছে তোমার একদমই মেঘলা। তো যাই হোক, আজ ভবের নামে থাকবে জামা কাপড়, কবে শুকাবে কে জানে। কাউকে দেখতে পাবি না, কাউকে দেখতে পাবি না, কেউ আজকে আসবে না। আমার তো নাইটি সমস্তই ভেজা গো, কি হবে। একটা নাইটিও তো আছে, তো মাংস নিয়ে এসছে, পিস ঠিক করছিস তো? ছোট ছোট পিস করছি। হ্যাঁ ছোট ছোট। এবার এ তো একদম চিলি চিকেনের পিস, এরা আমি কত কত পিস করে নিয়ে আসছে। হ্যাঁ, আর ঠিক আছে, 2 পিস করে দেবে না। তার মধ্যে ব্রয়লার মুরগি, এরা এগুলো কি করে আনছিস খুদে খুদে। ওই যে বাবার ফোন, কি করবা? এই যে দই দিয়ে, রুবু দই দিয়ে মাংস খাবে, তাই সেজন্য দই নিয়ে আসলো। দই চিকেন হবে? দই চিকেন, হ্যাঁ। এই সব কিছুই এখন এটার মধ্যে দিয়ে দিচ্ছি, হলুদ টলুদ একবারে, তাহলে আর পরে দিয়ে ঝামেলা থাকবে না। অল্প একটু জিরের গুঁড়ো,
আমি মুরগির মাংসে না এত জিরের গুঁড়ো দেই না, একটু ধনে দেই, কিন্তু জিরের গুঁড়োটা এত দেই না। এই যে এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কাঁচা লঙ্কা দিব আর কি। এটা অবশ্য দই দিলে না অত কালার হয় না, এটা ঘটনা। কি সম্পূর্ণটা দিয়ে দেবো? হ্যাঁ হ্যাঁ। টক হয়ে যাবে না বেশি? না হ্যাঁ, না। সম্পূর্ণটা হ্যাঁ। অল্প রেখে দিই? না না না, সম্পূর্ণটা দিয়ে দাও। দাও সম্পূর্ণটা, দেখছো? সম্পূর্ণটা দাও। একটু রেখে দিই, না। সাজ বানিয়ে দই বানাবো। দরকার নেই। কেন দরকার নেই? রাখছো একটু। থাক, এটুকু অনেকটা হয়ে গেল, দেখ অনেকটা। কিন্তু বলতো কি, সর্ষার তেল দিলে দারুণ হতো, কিন্তু সাদা তেল তো আর কি করা যাবে, সাদা তেলই আছে। সর্ষার তেল ফুরিয়ে গেছে, গ্যাস ফুরিয়ে গেছে। সেই সেই সেটা বেরোয়ছিল না, তো কী বলে তোমার, এটা খুব ভাইরাল হয়েছে। ও হ্যাঁ, গ্যাস ফুরিয়ে গেছে। এটা দারুণ লাগে কিন্তু শুনতে। এই যে দেখ, কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা একদম কেমন যেন হয়ে গেল, একটু মাখানো থাকলে বেশ মাংসের ভেতরে ভেতরে ঢুকবে আর বেশ মজা হবে খেতে। এইটাই তো ইসা হবে না, এই চিকেন কি বলে, রোস্ট না? কোনটা এটা? হ্যাঁ। না, এটার মধ্যে মনে হয় তন্দুরি মশলা টশলা দিতে হয় বোধ হয়, এই সমস্ত। আমি তো আবার অত মানে পারবো ঠিকই অবশ্য, কোনো ব্যাপার না, কিন্তু মানে জানি না, ও একবার দেখে নিলেই হয়ে যাবে। দেখ দইই থলথল করতেছে, দেখছিস? এর চাইতে বেশি দই দিলে অসুবিধা হবে, তাই না বলো? এর চাইতে বেশি দই দিলে কি হবে, কষা? টক হয়ে যাবে। হ্যাঁ, একটু মানে আজকের যে ওয়েদারটা, আমার মনে হয় কালকেও বোধ হয় এরকমই থাকবে, একটু কষা, একটু ঝোল, না হলে ভাতটা মাখা যাবে না। ঝোল না, সে ট্যালটালা ঝোল না, মানে মিডিয়াম আর কি ঝোলটা। ট্যালটালা তা রেখে আসি। দড়িছে সবাই, দড়ির এখানে উকি ঝুঁকি, দড়ি ছিঁড়ে ঢিলা হয়ে জামা কাপড় মাথায় লাগে, এটাই একটা অসুবিধা। সব জামা কাপড় মেলা। এরে বাবা, এত আলু ছোট ছোট, কাটাও তো আছে কতগুলা। ঠিক আছে তো সব আলু? ছড়িয়ে রাখবা তো, সেরু মুখে দিয়ে দিবে না? হ্যাঁ রে ভগবান। এখন দুপুরের রান্না তৈরি করি। দুপুরের রান্না করলা আলু ভাজা আর মাংস। ভাত এখনো হয়নি, একটু একটু রোদ উঠে গেছে, কুয়াশা কুয়াশা আছে, কিন্তু একটু একটু রোদ উঠে গেছে। চলো তাহলে মাংসের যে আগাটা একটু ইসে করে নিচ্ছে। এখন মোটামুটি সব গুছানো হয়ে গেছে, সব রুজা মার খাবে না আমার হাতে। আদাটা ঘষে নিলাম। রু বলছিল যে তোমার মিক্সিতে করে নিতে, কিন্তু মিক্সিতে করলে না পেঁয়াজটা এই দূরে সরে কার, একদম মুখের সামনে দেখো তো। হ্যাঁ, তো তোমার যদি তোমার আদা এগুলো রসুন সব মিক্সিতে পেস্ট করা যায় না, আমার কাছে খুব বাজে লাগে। এখানে তো এই যে মাংসটা ম্যারিনেট আছেই, এই যে রসুন, লঙ্কা লঙ্কা টমেটো দিয়ে দাও এগুলো মাংসে। না, এগুলো একটু ভেজে নিব। আর এখন পেঁয়াজও কাটা হয়ে গেছে, আর যে এখানে করলা আলুটা ভেজে নিয়েছি, অনেকটা ভেজে নি, সরি, মানে কি বলবো, মাথা খারাপ হয়ে যাচ্ছে। কেটে রেখেছি। হ্যাঁ, কেটে ধোয়া সব হয়ে গেছে, কাটা ধোয়া। এখন ভাতও হয়নি, কিচ্ছু হয়নি। তাহলে চলো একদম রান্নার জায়গাতে তোমাদের সাথে আবার দেখা হবে। কি রান্না করছে? এই যে এখন করলা আলু ভাজাটা বসিয়ে দেবো। করলা আলু ভাজা, এই তো গরমের এখন এই খাবার, করলা আলু সজনে, এই যত তেতো এখন গরমে খাওয়া যায় আর কি, খুব ভালো লাগে। উনানের পাড়ে বসে বসে রান্না করতে না, বেশ চারিদিকে তোমার দেখা যায় খোলামেলা, ভালো লাগে, সত্যিই খুব ভালো লাগে রান্না করতে। খালি ওই যে গরমটা একটু অসুবিধা হয় গরমকালে। এখন আমি তো ঢাকনা আনি নাই রুবু, এখন কি হবে? ঢাকনা ছাড়াই করো। না, ঢাকনা ছাড়া করলে সেদ্ধ হবে না, খালি ফাঁকিবাজি মারবে, সব সময় ফাঁকিবাজি, সব সময় ফাঁকিবাজি করবে। ভাজাটা একটু পেঁয়াজ দিয়ে ভাজবো, বেশ পেঁয়াজ দিয়ে করলা আলু ভাজা না বেশ ভালো লাগে খেতে, খুবই ভালো লাগে। আমি অবশ্য করলা ভাজায় কখনো ইসে দেই না, কাঁচা লঙ্কা দেই না, কিন্তু পেঁয়াজটা দিই।
পেঁয়াজ ভাজাটা আমার খুব ভালো লাগে করলার মধ্যে, সেদ্ধতেও খুব ভালো লাগে। হ্যাঁ, আর একটু ঢাকা দিয়ে দিই, তারপর হলুদ নুন দেবো। হয়েছে? নিচে পড়ছে, নিচে পড়ছে। এটা কিসের জন্য? মাংস। ও, মাংস হবে। এবার আলু দিবা? হয় নাই, তেল গরম হয় নাই। দিয়ে দাও, সবগুলো একসাথে দিয়ে দেবা। তেলটা গরম হলো যেমনি অমনি শব্দ। আলু ভাজা হয়ে গেছে? হ্যাঁ, মাংসের আলু লাল লাল করে ভেজে নিলাম, মানে হলুদ টলুদ নুন দেইনি, এটা একটু লাল করে কাঁচা গন্ধটা আর কি, নাহলে আলুর একটা কেমন কাঁচা গন্ধ হয়, সেটার জন্য আর কি তুলে নিচ্ছি। কি দিলা? হ্যাঁ, মাংসের এই যে তোমার শুকনো লঙ্কা দিলাম তেলে, হ্যাঁ, তারপরে পেঁয়াজ রসুন লঙ্কা টমেটো সব দিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি, তারপরে চিকেনটা দিয়ে দেবো। এখানে নুন দিয়ে দিয়েছি, তাহলে নুনটা দিলে তো তোমরা জানোই যে এটা গলে যাবে। হ্যাঁ, হ্যাঁ, উনানটাও বেশ দারুণ জ্বলে গেছে। কাঠের উনুনে চিকেন, সত্যি মাংস, যে কোনো মাংসই কাঠের উনুনে দারুণ খেতে লাগে, কি চিকেন কি মাটন, সমস্ত কিছু দারুণ লাগে খেতে। আমি খেয়ে দেখেছি তো গ্যাসের সাথে, মানে এটা কিন্তু একটু রান্নাটাই ঝামেলা, তারপরে তোমার একটু কালি কালি হয় এই আর কি। ছাড়া যদি একটু ধৈর্য সহকারে করা যায় দারুণ হয়, তাই না রুবু? অতুলনীয়। অতুলনীয়। বন্ধুরা, এখন মাংসটা ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিচ্ছি, অনেকটা ইসে আছে। আর ঝোল লাগবে না মনে হয়। হ্যাঁ, ডুবুর গায়ে ছিটলো। যেহেতু ভেজেছিলাম সেহেতু আর কি সিদ্ধ তো হয়নি, তাই আর এটা তো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে মাংসটা, কিন্তু আলুটা নিয়েই সমস্যা, তো সেই কারণে আলুটা একটু তোমার নাড়াচাড়া করে দিচ্ছি, এর মধ্যেই তাহলে সেদ্ধটা হয়ে যাবে। তাহলে এখন ঢাকা চাপা দিয়ে রাখি, তারপরে হোক চিকেন। হ্যাঁ, এখন রুবু নাড়াচ্ছে, তুই না বলে বিয়ে করবি না, বরবাদ হয়ে যাবি, তো আই এম অবাক তোর কথা শুনে। এদিকে তাকা একটু, বাবা এত নাড়ানিতে ব্যস্ত রুবু। এখনো তো হয়নি কমপ্লিট রান্না, আর একটু বাকি আছে। তা আমার ফোন এসছে, ও ফোন এসছিল, যাই হোক এখনও কমপ্লিট হয়নি, আর একটু হবে, তারপরে জাল নিভে যাচ্ছে। জানো, ওই যে বললাম না উনানটা আর কি তোমার কালকে বৃষ্টি হওয়াতে ওই মাটি চুয়ে চুয়ে জল আসে, তো সেই কারণে আর কি তোমার হচ্ছে না, মানে একটু সময় লাগছে আর কি। তো এতদিন টানা টানা মানে টান টান ছিল, তখন করতে পারতাম, তখন আলসামি করলাম, আর আজকে যখন ভেজা ভেজা আজকে করছি, কেমন ঘোলা ঘোলা আসছে। ঠিক আছে, হ্যাঁ এই যে দেখো হয়ে গেছে, চিকেনটা তেল ছেড়ে দিয়েছে, অনেক আঁচ দিতে হয়েছে, দেওয়ার পরে এই যে দেখো তেল ছেড়ে দিয়েছে। এখন এর মধ্যে জল দিয়ে দেব, হয়ে গেছে না বলো? হ্যাঁ, মাংস ছেড়ে ছেড়ে যাচ্ছে। জল দিয়ে দাদা। দেখো তো এতটুকু ঝোল দিলাম বলে রাগারাগি, নাহলে এই যে এই মশলাগুলোর সাথে ইসে হবে না, চাটনির মতন হবে, ভাত কিভাবে খাবি মাখায়, নালে তো কষা কাকে বলে? এটা তো ঝোলই বলে। টেনে যাবে, দেখ হ্যাঁ টেনে যাবে। কষা কাকে বলে বলে? গরম মশলা, গরম মশলা ঘরে দিবা? হ্যাঁ গরম মশলা ঘরে গিয়ে দিয়ে দেবো। এই যে দেখো বন্ধুরা হয়ে গেছে, মাংস এখন ফুটে গেছে, আর একটু ফুটলে আর ঘরে গিয়ে গরম মশলাটা দিয়ে দেব, আর টানাটানি করে আনিনি। পুজো দেওয়া হয়ে গেল, এই যে
কমপ্লিট পুজো দেওয়া। এখন একটু ফুল ফুটছে, তোমাদের বললাম না সেই জবা ফুলগুলো, এই যে দেখো সেই জবা ফুলগুলো। পুজো হয়ে গেল। এটা একটা বিরাট বড় কাজ, সকাল সকাল করতে পারলে খুবই ভালো, কিন্তু সকাল সকাল তো করতে পারি না, কারণ হচ্ছে এখন ঠান্ডা জল, তো সেই কারণে আর সকাল সকাল হয় না গো। হ্যাঁ, স্নান করে পুজো দিয়ে তো চলেই এলাম, তোমাদের দেখিয়েছি পুজো দিয়েছি। এখন খাওয়া দাওয়া। কিরে বিপ্রদীপ, খাবি না এখন? কুমা এ কি মা, বিপ্রদীপের এই কী অবস্থা? ওর আরেকটা ভালো নাম আছে, সেটা হচ্ছে বিপ্রদীপ। ওর ঠাকুমা ওই নামটা রেখেছে, বুঝেছো? তাহলে চলো আগে খাওয়া দাওয়া করি, অনেকটা বাজে, ঘড়ি দেখালে তোমাদের মাথা খারাপ হয়ে যাবে। মা খাই কী করে বসে আছে? দেখো এই চেয়ারগুলোতে ও বসবে না। ও কোথায় বসবে বলো তো? এই যে ওর বাবার কাজের চেয়ার নিয়ে ও বসবে। এই বক খা। খাচ্ছি। কি দেখছে বলো তো? এই যে গেম, সারাক্ষণ খালি গেম গেম গেম। আর এই তো দেখতেই জানোই তোমরা, মাংস, কি আলু করলা ভাজা, আর হচ্ছে তোমার এই যে শশা। এই টমেটো কাটতে পারতে বিপ্রদীপ, আরেক চোখ ধর। ও আর কি কি করবে? তোমরা তো দেখলাও, মাংসও রান্না করলো সব। কলেজ না থাকলে এই এক জ্বালাতন না। তাহলে খাওয়া দাওয়া করি, তারপর আসছি। হ্যাঁ বন্ধুরা, তাহলে তো অনেক সকাল থেকেই ভিডিওটা শেষ করেছি, এখন রাত হয়ে গেছে, ভিডিওটা শেষ করার পালা। কিন্তু আজকে অনেক দিনের থেকে একটু ঠান্ডা পড়েছিল, ভেবেছিলাম যে একটু ঘুমাবো, কিন্তু অতটা ঘুম হলো না। তো সেজন্য মানে শরীরটা ভালো লাগছে না, একটু ঘুমাতেও পারলাম না ভালো করে। তাহলে ভিডিওটা রাখছি। যদি ভালো লাগে একটা লাইক করো, আর একটা অবশ্যই সাবস্ক্রাইব করো, আর একটা কমেন্টস করো। তাহলে আজকের মতন আসছি, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।